আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশের যা অবস্থা, বাপরে বাপ, অনেক ভয়াবহ অবস্থা। আর একটানা ২-৩ দিন ধরে হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি, যার কারণে কাপড়-চোপড় ধুইতে পারতেছি না। অনেকগুলা কাপড়-চোপড় ধুবো, জমে গেছে। আর তার মধ্যে হচ্ছে আগেকার যে কাপড়গুলা যেগুলা ধুইছিলাম ওগুলা তো শুকাচ্ছেই না। ওগুলা তো এখন পর্যন্ত ভিজা। তো আসলে বৃষ্টির দিনে কাপড়-চোপড় শুকানো অনেকটাই কষ্ট। একটানা যদি বৃষ্টি হয় তো কাপড়-চোপড় শুকানো নিয়ে অনেকটাই ঝামেলা হয়। তারপরে হচ্ছে আমরা অনেকদিন এই বাসায় আসছি প্রায়, বাসা ছাড়া হয়েছে তো ১ বছর হয়ে গেছে পড়ায় আমরা এই বাসায় আসছি। আগের বাসাটা চেঞ্জ করে এই বাসায় আসছি প্রায় ১ বছর হয়ে গেল। তো এই বাসায় আসার পরে হচ্ছে আগের বাসার থেকে এই বাসাটা হচ্ছে অনেকটাই বড়, খোলামেলা আছে। আগের বাসাটা রান্নাঘরটা একটু ছোট ছিল, এই বাসার রান্নাঘরটা বড় আছে, তাক আছে রান্নাঘরের উপরে। তো অনেকটাই সুযোগ সুবিধা আছে এই বাসায়। তো এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গাছের, আমার হাজব্যান্ড লাগাইছিল। এটা হচ্ছে পালং শাক, পুঁই শাক আর হচ্ছে মূলা শাক। এখানে হচ্ছে আমি শাকগুলা হচ্ছে একটু ধুয়ে বেসিংয়ের উপর রাখছি শুকানোর জন্য, কারণ বৃষ্টি পড়ছে যার কারণে একটু বালু বালু হয়েছিল। আর এই যে ঢেঁড়সগুলো দেখছেন এগুলাও আমার হাজব্যান্ড লাগাইছিল, তো এগুলা হচ্ছে আজকে তুলে নিয়ে আসছে। তো একটু ভিজা, তো এর জন্য আমি এখানে একটু শুকা দিয়ে রাখছি। আজকে যেহেতু খিচুড়ি রান্না করছি গরুর মাংস দিয়ে, তো সেজন্য আজকে সবজি লাগে নাই। তো রাতের জন্য রান্না করা হবে। দুপুরে তো খিচুড়ি রান্না করছিলাম, অনেকটাই নাকি মজা হয়েছে, তো আমার হাজব্যান্ড মজা করে খাইছে। তো খিচুড়ি বড়াই দুপুরে শেষ, রাতে আবার রান্না করব শাক টাক। তো এই তো এখানে হচ্ছে আগের বাসাটা থেকে এই বাসাটা হচ্ছে মানে একটু বড় আছে, তো সুযোগ সুবিধা আছে। জানালা দিয়ে হচ্ছে বৃষ্টির পানি আসে, এটাই হচ্ছে সমস্যা। তো এইখানে হচ্ছে এটা হচ্ছে বাথরুম, বারান্দা। আর এই যে এটা হচ্ছে একটা বেডরুম, আর এটা হচ্ছে ডাইনিং টেবিল রুম বা কেউ ড্রয়িং রুম হিসাবেও যে যেমন চায় ব্যবহার করতে পারে। তো আমি এখানে হচ্ছে খাট বিছাইছি, আর এই পাশে হচ্ছে একটা টেবিল রাখছি খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে এই পাশে হচ্ছে রান্নাঘরের সাথে হচ্ছে একটা স্টোর রুমও আছে। রান্নাঘরের সাথে রান্নাঘরটাও বড়, আর এখানে হচ্ছে একটা স্টোর রুম আছে। ডাইনিং টেবিল ফালানো হয়েছে, ডাইনিং টেবিল রুমটা অনেকটাই বড়। খাট ফালানোর পরেও এই সাইডে হচ্ছে আরও জায়গা আছে, কেউ চাইলে সোফা সেট রাখতে পারে, কেউ সুকেস রাখতে পারে, আরও জায়গা আছে এই সাইডেও। তো এই তো এখানে হচ্ছে অনেকটাই খোলামেলা আছে এই বাসাটা। আর গরমের দিনে প্রচুর বাতাস আসে, জানালাটা খুলে দিলে যদি কারেন্ট চলে যায় তাহলে এই জানালা দিয়ে প্রচুর বাতাস আসে। অনেকটাই মানে আগের বাসার থেকে এই বাসা হচ্ছে অনেকটাই সুযোগ সুবিধা, নিরিবিলি আছে, কোনো শব্দ নাই। তো এই জন্য এই বাসাটা মোটামুটি ভালোই, কিন্তু উপরে উঠতে কষ্ট, কারণ ৫ তলার উপরে সিঁড়ি বাইয়া উপরে উঠতে অনেকটাই কষ্ট। হচ্ছে বারান্দা, বাথরুম। তো আর এই পাশে হচ্ছে ফ্রিজ রাখছি, আর হচ্ছে ওয়ার্ড্রপ রাখা আছে। তো বিশাল মানে অনেক জায়গা আছে আগের বাসা থেকে, আর আগের বাসা থেকে এই বাসা আমার অনেক ভালো লাগে। তো সেই তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।